আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালকে তাহরা ভালো আছেননি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমি হামিদা ফ্রম হামিদা সুহেনা ব্লগস 2 দিন পরে আবারও আপনারা কাছে আইলাম 2-3 দিন আমি ব্রেক নিছিলাম আপনারা কাছ থেকে কই একটু ব্রেক নেই আসলে একটু বিজি থাকার কারণে ব্রেক নিলাম আই হোপ আপনারা কাছে আজকের ব্লগটা ভালো লাগবে তো চলো পুরাটিকে শুরু করি ভিডিও এত মজার মজার রান্না বান্না করলাম কেতার উদ্দেশ্যে আশা করি আপনারা কাছে ভালো লাগবে মেইন উদ্দেশ্যটা কেতা যদি জানতা চাইন তাহলে আমার লগে পুরো ভিডিওটা দেখতে থাকুকা আশা করি আপনার কাছে ভালো লাগবে আজকে রান্না বান্না করতাম আপনার সাথে শেয়ার করাম এই যে পেঁয়াজ অনেকটা কাটিয়া তৈছি এখানেও চিকেনর গিলা কলজা আর এই তো দেখোকা বাংলাদেশি একটা ইলিশ মাছ সাথে আছে একটা কবি এইটা দিয়া আমি একটা বাজি করবো এই যেখানে তো সুন্দর একটা কবি আর এখানে চিকেন বাহইরা রাখলাম তাইগুলা তো এইগুলা দিয়ে একটা কারি রান্না করবো তা আজকে অনেকটা রান্না বান্না করাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আজকেও কেতার লাগে রান্না করাম অবশ্যই এই ভিডিওতে আপনারা জানবা আমি আজকে কেতার লাগে অনেকটা রান্না বান্না করাম সবটা গুছাই নিলাম এখন রান্না শুরু করি রান্না শুরু করার আগে আমার কিছু পাতিলা কল আছে ওগুলা বাকরি এই ডয়ার থাকি তা আজকে যেহেতু স্পেশাল একটা ডে স্পেশাল ডে লাগে স্পেশাল কিছু পাতিলাগুলো আমি বাহরবো এই যে ওগুলা কিছু রান্না বান্না করবো গুলা বাহরলাম সবসময় আসলে এখান দিতে রান্না বান্না করা যায় না সময়ও পাই না তো চলো বিসমিল্লাহ করে শুরু করি আমার রান্না আর কিতা কিতা লাগে সবটা আমি বাকরি আজকে আমার এই নতুন পাতিলার মাঝে রান্না করবো আর কইবানে ইয়াল্লাই অত হান্ডি কিতা কতটা রান্না করা আজকে বাক্কা 4-5টা রান্না করবো অবশ্যই আপনার সাথে একটা একটা কইরা রেসিপি শেয়ার করবো বিসমিল্লাহ এখন এই দুইটার মাঝে রান্না করবো আর বাকিগুলো আমি সরাই নিলাম পরে এগুলো রান্না করবো তো যেহেতু বাংলাদেশে মাছ রান্না করবো তাহলে তো কিছু শিলপাটার মাঝে বাটা বাটির দরকার শিলপাটা দিয়ে বাটিয়ে রান্না করলে অবশ্যই মজাও হয় কারি তো কিছু রসুন বাটিয়ে নিব এখন পেঁয়াজ নেই একটু বাটিয়া তো তোরা তোরা করে পেঁয়াজ একটু বাটিয়া নিছি এই যে দেখো বড় একটার হাফ পেঁয়াজ বাটিয়া নিলাম এখন কয়টা কাঁচামরিচ আর ওই যে কাঁচামরিচের চাচার গরু বাই ওগুলা একটু নিমু বাটিয়া পেশা হয়ে গেল কাঁচামরিচ এখানে দেখো 1.5 টেবিল স্পুনের মতন ইয়েলো মাস্টার্ড আছে আমি ভালো করে দইয়া তারপরে একটু বাইটটা নিব
দুইবার বাটিয়া নিলাম। ছোট শিল্পাটা এর কারণে একটু মেস হয়ে যায় সাইডের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রান্নাটা শুরু করি। তখন আমি ইলিশ মাছ রান্না করবো। তো আজকে যেহেতু বাটিয়া গুটিয়া নিছি কেতাগুলা স্পাইস গুলা বাটিয়া নিছি আজকে, তাহলে এই যে মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করবো। বিসমিল্লাহ। এখানে দেখরানি অনিয়ন, গার্লিক, চিলি। তা এখন আমি একটু গার্লিক দিব আগে। বিসমিল্লাহ। পেঁয়াজও দিলাইছি, এখন ভালো করি একটু পেঁয়াজটাকে কষাইয়া নিলাম। কুকার একটু চেঞ্জ করলাম। এখন আমি একটু লবণ দিয়া দিলাম। লবণ যদি না দরকার লাগে পরে দিব। এদিকে পেঁয়াজ একটু কষা নিও, একটু লাল হোক, আর এদিকে আমার বাজি লাগি পানি বইলাম। আর এই টিস্যু পেপারের ভিতরে আমি তেল লাগাইয়া আর ভালো করে একটু গরম করে নিয়েছি, কারণ বাক্কা দিন পরে তো আবার আমি রান্না করাম। একটু ননস্টিক হয়ে গেল। এই যে এখন সরাই দেব। তো আমি যে কবি দেখাইছিলাম আপনারা, এই কবির নাম কি তারা জানে, আমি ভুলি লাইছি এই মুহূর্তে মনে হন না। তো এই কবি আমি ভালো করে দইয়া দাইয়া আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে গেছি। আমি মিক্স ফোড়ন দিয়া, তেজপাতা চাইলে আপনারা দিতে পারবা, বাট আমি তেজপাতা দিতাম না। এখন সাইডে দিয়ে কিছু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একবারে পানি টানি গেছে। এখন আমি অল্প করে একটু পানি দেবো, মশলা ধরে লইব। আজকে একদম কম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো। হলদি পাউডার, কাঁচামরিচ কিন্তু আমি একটু দিছি, এর লাগে আমি চিলি পাউডার একটু কমাইয়া দিলাম। ধনিয়া পাউডার যদি চাইতে দিতে পারবা, না চাইলে স্কিপ করতে পারবা। আমি হাফ টিস্পুন থেকে একটু কম দিছি। এই ছিল আজকে আমার স্পাইস, আর সাথে তো কাঁচামরিচও আছে বাটিয়া নিছি যে। এইদিকে আমি মশলাটা একটু কষাইয়া নিলাম, একটু আগুনও কমাই লেছি। আর এইদিকে দেখো আমার কেবেজ শাগল লাগে, আমার পেঁয়াজগুলা রেডি। এখন আমি লবণ দিলাম, আর লবণ একদম কম দিব, কারণ আগে শাগর মাঝে কিন্তু আমি লবণ দিয়া বয়েল করে গেছি। এই যে দেখো বয়েল করে নিছি, আর এগুলার পানি ফালাইছি না, কিন্তু এই কেবেজের পানি দিয়েই সিদ্ধ করে নিছি। এখন আমি দিলে বিসমিল্লাহ। এটার মাঝে কিন্তু আমি
আরো দুইটা জিনিস অ্যাড করব চাইনিজ ভেজিটেবল লাখানি কুক করব বাট আরো একটু কুক হোক আর একটু সফট হোক তারপরে বাকিগুলো আমি অ্যাড করব ওকে এখন এই যে আমি কাঁচামরিচ ওগুলা দিলাম মশলাটা ভালো করে ভুনছে দেখাই খেলা নইল আরো কিছু কাজ রয়ে গেছে দেখাই সুন্দর করিয়া একটু বিরাম করে নিলাম এখন আমি গরম পানি দিলাম মাছটা একটু কষাইয়া নিবে লাগে আজকে অনেকদিন পরে আমার তালের গরু বই নাইছই আমার গরু আমার রান্না বান্না দেখরা করে দিয়ে আসুন এলে তাই নর মাত শুনতা নাই আপনারা মাতাই নাই নি এফা না মাত মাত পাইনি তে মাতো সকলরে সালাম উলাম দো আইলা যেবলা অত দিনে আমার গরু আসসালামু আলাইকুম আমার বোনের সালাম নিবা সকলে অনেক দিনে তানোর জবানটা খুলছে ফাইনালি yes finally খাইয়া যাইবা আমি খাওয়ার তো দাওয়াত দিছি না বেশিরভাগ আমার ভালো লাগছে জানি শাক লাগে হচ্ছে ওই লাগে উলিশা গই রেখে ইয়া আল্লাহ যে লিপসা রান্না করবার আগে তো ওই দেখো আমার ইলিশা মাছের মাঝে কিন্তু ডিমু আজকে আবার বক্ত বালা তো বিসমিল্লাহ কইরা আমি দিলাই ফেরন কি তা তোমার তালে করে বইনার টাইম দেখি গো সব সময় আচ্ছা তাহলে তো আপনার ফুফু মা ওইটা থ্যাংক ইউ দেওয়ার দরকার আইরা আজকে আমি গইনা ইলিশ মাছ রান্না করছি স্পেশাল ডে যেহেতু স্পেশাল খানি বাট স্পেশাল পার্সনে তো ইলিশ মাছ এটা খাইতা না খাইলে আমরা বইনি নিউ খাইমু হ্যাপি বার্থডে আমার ভাই এই যে আমার কইয়া কইয়া দিলাইলা আফায় আমার হাজবেন্ডের কিন্তু বার্থডে তো বার্থডে কিন্তু গেছে গিয়ে আজকে কালকে লাগি রান্না করলাম আজকে তো তার অফ নাই একটু খসানি উঠুক পরে আমি জুলোর লগে মাস্টার দেবো খসানি ওক তো দেখুন যে বড় সুন্দর বই থ্যাংক ইউ তো আমার এই শাকটা আপনার সাথে শেয়ার করলাম অবস্থা কি তো হইল আমি দেখি একটু আমি কইলাম যে একটু চাইনিজ ভেজিটেবলের মতন রান্না করবো আপনারা জাত ভেজিটেবল দিয়ে রান্না করতে পারবা তো এইরকম আর কেবেজ দিয়ে এইভাবে রান্না করলে একটু মজা লাগে আর নাইলে কিন্তু যে একবারে বুস বুসাল্লা খানি তো এখানে আমি 1.5 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার লইছি এখন আমি একটু পানি দিই একটু পানি দিয়া আর একটু লিকুইড বানিয়ে নেব আর সাথে 2টা ডিম লইছি ডিমও দিব আরো একটু দিব চাইলে আপনারা ময়দা দিতে পারবা কর্নফ্লাওয়ার দিতে পারবা বাট আমি চাউলের গুঁড়ি দিয়া একটু করলে মজা হয় এখানে আমি 2টা এগ লইছি ভালো করে একটু ফাটাইলাম ফাটাই আমার এই সাগর মাছ দিলাই এগুলা হয়ে গেছে কিন্তু দিয়া ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আগুন একটু বলাইয়া দিছি এখন আমি আগুন অফ করে নিলাম বেশি সময় আর রাখতাম না আর গুড় রান্না না গুড়া রান্না করছি ডিম দেওয়ার পরে গুললে একবারে শাখা বান্ধি লাগবে না দোলাল্লা খানি যাবে লাগে আর ঘুরছি না
ওকে, এখন আমার এগুলো হয়ে গেছে, একটু পরে দেখাই আপনারা লাই। এখন আমার এই কারির অবস্থা কিতা দেখাই আপনারা। আর আমি জুল উল দিলাইমু জানি, আর মাস্টার্ড দিছি না, এখন আমি মাস্টার্ডও দিলাইমু। আচ্ছা ও দেখো আমার মাস্টার্ড এখন আমি সবগুলা দিলাম। আরো একটু জল দিব, একদম খসা খসা থাকতো। আর মাছটা যদি মশলার লগে দয় তাহলে একটু তিতা তিতা বারোই যায়, আর গেরান যায় কি পরে খাইতে কিন্তু স্বাদ লাগে না। এর লাগে আমি ওই যে জুল দিয়া মাছটা একটু ভালো করে কুক করার পরে খসানির পরে তারপরে আমি মাছটা দিছি। তো আশা করি আজকে রান্না বান্না ভালো লাগবো আপনারা। এখন আমি আর একটু জল দিব, কালারও চেঞ্জ হয়ে যায় যদি মশলার লগে দো হয়ে যায় নাই নি। মাস্টার্ডর কারি থাকতো দলা দলা। আমি আজকে কিন্তু মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করছি, আর ইয়েলো পাউডারটা দিছি, হলদি পাউডার একদম কম, মরিচের পাউডার একবারে কম, তারপরে কত সুন্দর একটা কালার বাড়িছে। এখন মশলাটা লাল হয়ে যে দিছি, আরো একটু জল খাটবো নি। গরম পানি দিলাম যাতে কুইকলি কুক হয়ে যাইতে পারে। ওকে, এখন কয়টা কাঁচামরিচ দিলাইমু। তো এই যে কয়টা কাঁচামরিচ দিলাম, আর একবারে কমাই আমি বাঁকড়ো পাতা দিব। আমার বাঁকড়ো পাতাগুলো একটু আইসর, তা গার্ডেনের ফ্রেশ বাঁকড়ো পাতা একবারে কমাইয়া দিছি, বেশি আবার দিলাম না। আজকে পুরা কুক হয়ে আনলে আপনার সাথে শেয়ার করবো। তো এই পর্যন্ত দুইটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম, আর রইয়া গেছে দুইটা। এই যে দেখো আমার চাইনিজ ভেজিটেবল একটা রান্না করছি, এত মজা রয়েছে। রান্নার ফাঁকে দিয়ে ভাতও খাই লিছি, তালতু বোনরে লইয়া আর আমার দুইও ছেলেরে লইয়া। আশা করি আপনার কাছে ভালো লাগছে। এই যে দেখো এত মজার একটা রেসিপি হয়েছে। আর এই দেখো মাছটার দিয়া ইলিশ মাছের খসা ঝোল, তো সুন্দর একটা হয়েছে কারি, দেখতে পারছেন। এখন এটা রান্না শেষ করে লাইছে, কালকে আবারও একটু গরম করমু, আরও একটু বাকি পাতা কালকে দিমু, দিয়া তারপরে খাইমু। তো এই দুইটা রান্না করলাম, এখন আরও রইয়া গেছে। নেক্সট ভিডিও আপনার সাথে শেয়ার করবো পার্ট 2, রেসিপি অনেক তারও রইয়া গেছে আমার স্পেশাল ডের। তো আজকে এখানে আমার ব্লগটা শেষ করিলাই, বালা থাকুক, দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।